মৌসুমের শুরুতেই ঠান্ডার প্রকোপে অতৃষ্ট নওগাঁর জনজীবন। আজ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশা ঢাকার চারপাশের সঙ্গে হালকা বাতাস বইছে। এ অবস্থায় ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ধান কাটার কাজ। বিপদে অন্যান্য শ্রমিকরাও। বদলগাছি আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আজকে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পহেলা নভেম্বর থেকে সারা দেশে পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ থাকলেও তার বাস্তবায়ন নেই সিরাজগঞ্জের চলনবিলে। দীর্ঘদিনের এই অভ্যাস পরিবর্তনের জন্য সময় প্রয়োজন বলছেন ক্রেতারা। বাজারে বিকল্প নেই বলেই জনসাধারণের মধ্যে কার্যকারিতা নেই বলে মনে করেন পরিবেশ কর্মীরা। প্রতিনিধি সনাতন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন ইলিয়াস কমল। সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করেই উপজেলার বিভিন্ন হাটবাজার থেকে শুরু করে পাড়া মহল্লায় অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতা উভয়েই বলছেন, বিকল্প ব্যাগের ব্যবস্থা না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। একই সঙ্গে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের জন্য সময় প্রয়োজন মনে করেন ক্রেতারা। তাই উৎপাদন বন্ধ করে সরবরাহ কমানোর পাশাপাশি স্বল্প মূল্যে বিকল্প ব্যাগ বাজারে রাখার তাগিদ তাদের। আমাদের একটা বিকল্প ব্যবস্থা করা হোক, যে পলিথিন নিষিদ্ধ হবে, ঠিক আছে, আমরা আইনের পক্ষে, আইনকে শ্রদ্ধা করি। আমরা চাচ্ছি যে আমরা দোকানদার না, দোকানদারের জরিমানা ধরবেন, আমরা তো স্থায়ীভাবে বসে থাকি। তো কিন্তু কাস্টমার ধরে যে কাস্টমার পলিথিন বয়কট করে। বিকল্প কি আমরা সেটা চাইছি, কিন্তু সেটা আমরা পাইনি বা এবং আমরা এখন সেটার সন্ধান পাইনি। আজকে চাইছি, আজকের পরে যদি আমি দ্বিতীয় দিন বাজার আসি তাহলে আমি হাতে ব্যাগ নিয়ে আসি। সরকারের কাছে আমরা পদক্ষেপ চাইতেছি, বিকল্প কোনো জিনিস দিই, আমরা সেই জিনিসে ব্যবসা করব। বাজারে পলিথিনের বিকল্প ব্যাগ না আনলে এই সমস্যার সমাধান হবে না মনে করেন স্থানীয় পরিবেশ কর্মীরা। প্রশাসন অভিযান চালান, তখন পলিথিন পাওয়া যায় না, কিন্তু ওনারা যখন এই অভিযান থেকে চলে যান, তখন তার পরপরই পলিথিন ব্যবহার হতে থাকে। পলিথিন বন্ধে সকলের সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন সচেতন মহল। এবং এই পলিথিন ব্যাগটা নিষিদ্ধ ঘোষণা করাতে আমাদের, যদি আমরা সবাই এটা মেনে নিই, আমরা সবাই এগিয়ে আসি, তাহলে আমাদের পরিবেশের জন্য অনেক উপকার হবে। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ যেমন জরুরি, তেমনি জনগণের জন্য বিকল্প ব্যবস্থা তৈরির দাবিও জানিয়েছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। জামালপুরে বিএডিসি সেচ কমপ্লেক্সে জামে মসজিদের নাম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ক্ষুদ্র সেচ কার্যালয়ে কর্মরত সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবায়দুল্লাহর বিরুদ্ধে। একক কর্তৃত্ব থাকায় ভুয়া বিল ভাউচার করে দুর্নীতির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন এবায়দুল্লাহ। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। জামালপুর শহরের ফুলবাড়িয়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ক্ষুদ্র সেচ বিএডিসি কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা এবায়দুল্লাহর বিরুদ্ধে বিএডিসি সেচ কমপ্লেক্স জামে মসজিদের নাম করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইসাক আলী। মসজিদের বিভিন্ন ঠিকাদারের দানের টাকা আত্মসাৎ সহ অর্ধস্থন কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। মসজিদের টাকা ফেরত ও অভিযুক্তকে শাস্তির দাবি জানান মুসল্লিরা। অ্যাকাউন্টেন্ট ওবায়দুল্লাহ সাহেব বিএডিসি মসজিদের জনগণের টাকা আত্মসাৎ করছে, আমরা এগুলো ফেরত চাইতেছি। এই মসজিদের উন্নয়নমূলক কাজ করার জন্য তার কাছে সে টাকাটি আমরা চাই। তিনি বারবার ডেট দিচ্ছেন, কিন্তু টাকাটা আমাদের পরিশোধ করছেন না। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করে সে মসজিদের উন্নয়নের টাকাটা সে আত্মসাৎ করলো, এটা খুবই দুঃখজনক। এই টাকাগুলো নিয়ে সে আত্মসাৎ করে ফেলছে এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এবায়দুল্লাহ। জানালেন, মসজিদের টাকা একটি ফান্ডে জমা রয়েছে, অন্যগুলোও ফেরত দেওয়া হবে। এখন পর্যন্ত বাকি আছে,
1,20,000 দিয়ে দেওয়া হবে। বিডিসি সহকারী প্রকৌশলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন তিনি। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলীও অবগত রয়েছে বলে জানানো হয়। মসজিদ কমিটির কোষাধ্যক্ষের কাছে জমা প্রদান করা হয়নি। মসজিদ কমিটি বারবারই তাগিদ দিয়েছেন টাকাটি প্রদান করার জন্য, কিন্তু উনি বারবারই ডেট দিয়ে সেটি ডেট অনুসারে টাকাটি প্রদান করছেন না। অফিসের পারপাসে এটা মানে খরচ করা হয়েছে কিনা এটা এরকম বলছে, কিন্তু আমি আসার পরে শুনছি, কিন্তু এটা আমি জানি না, আগের ঘটনা, আমি আসার আগের ঘটনা। মসজিদের টাকা নিয়ে এমন দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। ফরিদপুরে বিএডিসির দেয়া প্রণোদনার পেঁয়াজ বীজের 85% অঙ্কুরিত হয়নি। এতে ক্ষোভ বাড়ছে জেলার কৃষক ও সাধারণ মানুষের মধ্যে। পরিকল্পিতভাবে কৃষককে ক্ষতিগ্রস্ত করতেই এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি কৃষক নেতাদের। আর কৃষকরা বলছেন উপযুক্ত ক্ষতিপূরণ না দেয়া হলে বিপাকে পড়বেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। সে লক্ষ্যে এবছর জেলার 5,200 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বাড়ি 4 ও 6 জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে জেলার কৃষি অধিদপ্তর। তবে চারা রোপণের দীর্ঘদিনেও বিএডিসি থেকে সরবরাহকৃত প্রণোদনার বীজের 15 থেকে 20 ভাগের উপরে কোথাও অঙ্কুরিত হয়নি। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। কৃষি অফিস থেকে যে দানাগুলো দিচ্ছে, এই দানাগুলো এবার যে মাইটে গেল আর কি, তো এটা আসলে কৃষকের জন্য বড় একটা ধাক্কা। এই দানাটা কৃষি অফিস থেকে দেয়, তা দেওয়ার পরে দানাগুলো মায়ের, প্রত্যেকের দানা মায়ের। এই দানা মায়ের এখন পেঁয়াজ যে লাগাবো, কৃষক হাহাকারের ভিতর আছে, কি করবে? 1 কেজি দানা কিনা 5,000 টাকা লাগতো, আমার 5,000 টাকা বিষয় না তো। ওই সময় আমার এই জন্য কাজটা যে অব্যাহত রইলো, এই ক্ষতিপূরণটাকে আমার তারা 10,000 টাকা দিল কি পুরোই দেওয়ার পারবি না। এই বছরে যে ক্ষতিগ্রস্ত, এখন আমাদের দানা হলো চারা কিনে ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, কিন্তু এখন দানা দিয়েও আমরা আর কোনো ক্ষেত খামার করতে পারবো না। প্রণোদনার নামে পরিকল্পিতভাবে দেয়া মানহীন বীজের মাধ্যমেই জেলার কৃষিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তাই এসবের সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করার দাবি তাদের। এই সরকারের মাধ্যমে এই কর্মকর্তাদেরকে জানাইতে চাই, আপনার এর ক্ষতিপূরণ দিতে হবে। তা নইলে এই কৃষক সারা বছরটাই তাদের রিজিকের ব্যবস্থা, রুটি রোজগারের ব্যবস্থাই এই পেঁয়াজ থেকেই হয়। আমাদের মূল ফসলই পেঁয়াজ, আর সেই পেঁয়াজটাই, এটা আমার মনে হয় যে এটা একটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্রমূলক যে কীভাবে এই কৃষি ধ্বংস করা যায় বাংলাদেশে। এইটা বাংলাদেশে, এটা সারা বাংলাদেশে এটা পরিকল্পনাভাবে ধ্বংসের জন্য এর পিছনে যারা যারা আছে তাদেরকে আপনার বিচারের আওতায় আনতে হবে। কর্মকর্তারা বলছেন প্রণোদনার বীজে চারা না গজানোর কারণ শনাক্তে কাজ করছেন তারা। আমাদের আসলে এটা একটা সুপারিশ থাকবে, বিএডিসি যেহেতু আলাদা একটা প্রতিষ্ঠান, আমরা তাদের বিরুদ্ধে যে অ্যাকশন সেটা আমরা আসলে বলতে পারবো না, সেটা তাদের প্রতিষ্ঠানিক ইয়া করবে। মাঠ পর্যায়ের যে চিত্র সেটা আমরা তুলে ধরেছি আর কি, যে মাঠের এই চিত্র, বাকিটি তাদের ডিপার্টমেন্ট এই বিষয়টি চিন্তা করবে। এখন রোগবালাই তো ধরেন আমাদেরও থাকে, এবং কোন অবস্থায় যে কি হয়েছে এগুলো আসলে দেখতে চাচ্ছে। সরকার ডিসিশন নিয়ে যে চাষির যে ক্ষতিটি হয়েছে, ক্ষতিপূরণের জন্য সরকার আবার নতুন করে প্রণোদনা দিয়েছে, ঠিক আছে? চলতি রবি মৌসুমে জেলার 46,260 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করে প্রায় 6.5 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। এবারে গ্রাম বাংলা খবর। শেখ হাসিনার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগ খুশির জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে ভারত রুখে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন। শনিবার মুন্সিগঞ্জের লৌহজঙ্গে উপজেলা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। পরে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী। দল ভারী করার জন্য আওয়ামী লীগকে গ্রহণ করার কোনো দরকার নেই। আপনারা অনেক বড় দল, অনেক বড় দল। আপনারা সুবিধা দেখলে আসি, সুবিধা দেখলে নাই, নাকি?
বিপদ দেখলে নাই, বিপদ কেটে গেলে আসি, এইগুলো তো চলবে না নাকি? আপনারা নিজেদের শক্তি অনেক বড়, অনেক যথেষ্ট। আপনারা বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিন মুক্ত যুক্ত লবণ চাই, এই স্লোগানকে সামনে রেখে বরিশালে আয়োডিন যুক্ত লবণ আইন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োডিন যুক্ত লবণ ব্যবহারের হার বাড়ানো ও সচেতনতা বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। বরিশাল বিসিক শিল্পনগরের আয়োজনে বিসিকের নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় বরিশাল বিসিক কর্মকর্তা আবুল খায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান আশরাফুল উদ্দিন আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক গৌতম বারে, বিসিক পরিচালক কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল আহমেদ সহ বিভিন্ন বিভাগের লবণ কোম্পানির মালিক ও ছোট বড় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো সরকার পালিয়ে যায়নি, একমাত্র স্বৈরশাসন খুনি হাসিনা ছাড়া। বর্তমানে আওয়ামী লীগ নেতাকর্মী এতিম হয়ে গেছে, তাদের নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সোনাইমুড়ি উপজেলার সোনাইপুর ইউনিয়নের আমিশাপাড়া কলেজের সাবেক ছাত্র নেতা ফারুক হোসেনের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ। কোনো চাঁদাবাজের ঠাঁই বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা ১ আসনের বাসেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি এ সময় বলেন, কেউ যদি কোনো অপকর্ম করে তার দায় দল নেবে না, কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। শনিবার সাতক্ষীরা পাটকেল খাটায় তালা উপজেলায় বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তির সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীর শহীদ ও আহতদের স্মরণে মাদারীপুরের কালকিনিতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী সহ জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্য ও আহত ছাত্ররা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা খুরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে মজলিস আল্লামা আব্দুল বাসিত আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েব আমির শাইকুল হাদিস আহমদ আলী কাশিমি সহ আরও অনেকে। সমাবেশের শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেহমনি স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। জিয়া ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগের খেলায় সবুজ দলকে ৩৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে লাল দল। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের পরিচালনা কমিটির আয়োজনে মানিকগঞ্জ শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রিকেট টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন দলের রাফসান ৩৯ বলে ৭৭ রান ও একটি উইকেটে লাভ করায় ম্যান অফ দ্য ম্যাচ বিবেচিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতা, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবলু, টুর্নামেন্টের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু সহ জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।